কত সুন্দর কালার হয়েছে একবার দেখো। এইভাবে কিন্তু গরম গরম এই সয়াবিনের এই মিঠা তরকারিটা কিন্তু রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তো একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, পাকিস্তানের ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সোয়াবিনের রেসিপি করে দেখাবো। তো এই সোয়াবিনের রেসিপিটা কিন্তু একবার নতুনত্ব। তো তোমরা কেউ যদি বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি চলো শুরু করি। তো এই সোয়াবিনের রেসিপিটা কিন্তু একবারে অন্য ধরনের। এখানে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়ে নিচ্ছি। সোয়াবিনটা আগে জলে সেদ্ধ করে নেবো। তো তোমরা দেখতে থাকো আমি আজকে কি করে বানাচ্ছি সোয়াবিনের রেসিপিটা। তো এই সোয়াবিনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলো আমি কিছুটা করে নিয়ে একটু পেস্ট করে নেবো। তবে এগুলো সবগুলো নেবো না, আমি এখানে আবার একটু রাখবো। কাঁচা লঙ্কাগুলোও নিয়ে নিচ্ছি, আদা কুচিগুলো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি। এবারে এটা একটু পেস্ট করে নেবো। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি করে নিয়ে এসেছি। তো এবারে আমি এরকম একটা বাটিতে ঢেলে নেবো। এদিকে আমার সয়াবিনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে আমি নামিয়ে নেবো। এদিকে সোয়াবিনটা ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এদিকে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি এবারে সর্ষের তেল দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবারে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে, সেই আলুগুলো একটু ভেজে নেবো। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প করে লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এদিকে সোয়াবিনগুলো অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। তো ভালো করে এবার চিপে চিপে জলটা ঝরিয়ে নেব। যতটা হাতে প্রেসার দিয়ে জলটা ঝরিয়ে নেওয়া যায় ততটাই ভালো। এবারে সোয়াবিনের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো। তো প্রথমে এখানে কিন্তু আমি আদা রসুন রেখে দিয়েছিলাম, আগে থেকে বলেছিলাম। তো আদা রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1.5 থেকে 2টোর মতো পেঁয়াজ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো এখানে আমি 50 গ্রাম বেসন নিয়েছি। তো এখান থেকে অর্ধেকটা দেবো। এই সব কিছু উপকরণ আমি একসঙ্গে মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেবো। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটা এখান থেকে তুলে নেবো। তো সোয়াবিনটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখো এরকম হয়েছে। এবারে এর মধ্যে আমি বলেছিলাম আগে একটু বেসন রেখে দেবো। তো এই বেসনটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে চাল গুঁড়ো মেশাতে পারো। তো আমি চাল গুঁড়ো দিচ্ছি না, আমি বেসন দিচ্ছি, বা কর্নফ্লাওয়ার দিতে পারো, তাতেও ভালো লাগবে খেতে। এবার ভালো করে একটু মিশিয়ে নেবো। তো সুন্দরভাবে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি ভেজে নেবো। এদিকে উনুনে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি এবারে সাদা তেল দিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। তো আমি আজকে সাদা তেল দিয়েই ভাজবো। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে কিছুটা বেসন এখান থেকে আমি নিয়ে হাতের মুঠো করে নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নেবো। তো দেখো এরকম করে এবার আমি একটা একটা করে তেলে দিয়ে দেবো। একদিকটা লাল করে ভেজে নেওয়ার পর আরেক দিকটা আমি একটু উল্টে দেবো।
কত সুন্দর কালার হয়েছে একবার দেখো। তো দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে এখান থেকে আমি তুলে নেবো। তো সবগুলোই আমি সুন্দর করে দেখো বড়াও হতে পারে বলতে পারো, তো আমি ভেজে নিয়েছি। তো এবারে আবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা দারচিনি, একটা লবঙ্গ, দুটো এলাচ, একটু লাল করে ভেজে নেবো। তো এখানে ছোটো সাইজ একটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা যে আলুটা রেখে দিয়েছিলাম সে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। আমি তরকারিটা আমার 10 মিনিট ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। এবারে সয়াবিনের যে আমি বড়াগুলো তৈরি করেছি সেইগুলো আমি তরকারিতে দিয়ে দেবো। দিয়ে আবারও 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। এবারে তরকারিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি উনুনটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। তো তরকারিটা আমি এবারে এইভাবে কিন্তু গরম গরম এই সয়াবিনের এই মিঠার তরকারিটা কিন্তু রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তাই একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু শেয়ার করতে হবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমরা ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।